বন্ধুরা সবাইকে নমস্কার। আমি নিশা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফ্লাইং নিশাতে। ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, তাই একটু স্কিপ করা যাবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি অযোধ্যা নগরীতে। আর অযোধ্যা নগরীটা এতটা সুন্দর, তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাসই করতে পারবে না। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে তারপর দেখতে পেলাম হনুমানজি ওখানে আছে আর তার কাঁধে রামজি বসে আছে। তো ওখানে প্রণাম করে নিলাম। তারপর আমরা এই নদীতে চলে আসলাম। হনুমান মন্দিরে এবং রাম মন্দিরে যেতে গেলে এখান থেকে স্নান করে তবেই যেতে হয়। তো এই নদীটার নাম ছিল সরজু নদী, আমার যতটুকু মনে আছে সরজু নদী। তারপর ওখানেই ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা ছিল অনেক। তো ওখান থেকে ড্রেস চেঞ্জ করে তারপর বেরিয়ে পড়লাম সামনের দিকে। তো ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে তখন কতটা লোকজন ছিল, যে এনারা হচ্ছে মানে ফিরে আসছে, দর্শন করে ফিরে আসছে। আর আমরা এদিকে যাচ্ছিলাম। তো আমার পেছনেও দেখতে পাচ্ছ যে কত লোকজন আছে, আর সামনে তো আছেই অনেকেই। আর এখানে চারি সাইডে হচ্ছে সেই কি বলে জয় শ্রীরাম, তারপর হনুমানজির পতাকাগুলো, ঝান্ডাগুলো ছিল আর কি, ওনারা বিক্রি করছিল। ওখান থেকে আমরাও কিনেছিলাম, পরে কিনেছিলাম। তারপরে যে এখানে দেখতে পাচ্ছ এর মাঝে দিয়ে মানে এর ভেতর দিয়ে লাইন দিয়ে তাই যেতে হচ্ছিল সবাইকে। তো ওখানে এই মালা, তারপরে মিষ্টি, ওগুলো পুজো দেওয়ার জন্য ওখানে বিক্রি করছিল কিছু কিছু মানুষ। তো ওনাদের কাছ থেকে, একজনের কাছ থেকে আমরা নিয়ে নিলাম। তো এখন যাচ্ছিলাম হনুমানজির মন্দিরে। ওই যে সামনে দেখতেই পাচ্ছ লেখা আছে হনুমান গাড়ি। তো হনুমান গাড়িতে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। রাম মন্দিরের থেকেও হনুমান গাড়িতে বেশি ভিড় ছিল। তো দেখো কতটা ভিড়। আমরা নিচেই আছি, একটু পরে আমরা ওপরের দিকে চলে যাব, আর ওপরের থেকে নিচে ওরকম দেখা যাবে। ওই যে দেখতে পাচ্ছ ওই নিচ থেকে আমরা এই পর্যন্ত উপরের দিকে এসেছি। মানে পুরো এটা সোজা রাস্তা না, এটা উপর দিকে আসতে হয়, অনেকটা উপরে। তো আমার চেহারা দেখতেই পাচ্ছ, আমার চেহারা নেই, কারণ আমি জার্নি করলে আমার চেহারা থাকে না। এমনিতেই চেহারা ভালো না অবশ্য, কিন্তু তারপরেও যেটুকু সেটুকুও থাকে না। তারপর আমরা এই যে পৌঁছে গেলাম হনুমান মন্দিরে। আর এখানে পুজো দেওয়ার জন্য যে ফুলের মালা আর মিষ্টি কিনেছিলাম, সেটা আমরা এখন দিয়ে দেব। তো এখানে প্রচুর ভিড় ছিল। আর এখানে যে পুজো দেওয়া হয়ে গেছে, যে মালাগুলো মানে ঠাকুরের প্রসাদ কি ঠাকুরের মালা, ঠাকুরের ফুল আর কি, তো সেগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। যে যেরকম পেয়েছে সে সেরকম নিয়েছে, তো আমরাও পেয়েছিলাম। তারপর এই যে দিয়ে দিয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে হনুমানজি, তো ওনারাই পুজোটা দিয়ে দেবে। তারপর ওখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল আর ওখানে একটুও দাঁড়ানোর জায়গা ছিল না। আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল, যার জন্য আমরা এখানে একটু ভিডিও করতে পেরেছি। আর ওই যে হনুমানজি দেখতেই পাচ্ছ, ছোট্ট করে দেখা যাচ্ছে অল্প করে। তারপর বেরিয়ে পড়লাম রাম মন্দিরে যাওয়ার জন্য। আর এই যে আমরা এখন যাচ্ছি রাম মন্দিরে। এখানে অবশ্য ভিড় একটু কম, ওখানে প্রচুর ভিড় ছিল, এখানে অনেকটাই কম। তোমরা হয়তো ভাবতে পারো যে প্রথমে হনুমান ঘাড়িতে কেন গেলাম। তো হনুমানজির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর রাম মন্দিরে আসতে হয়, তাই আসলাম। তো এই যে চলে আসলাম রাম মন্দিরের সামনে, মানে রাম মন্দিরে আর কি, কারণ ওর ভিতরে তো আর মোবাইল অ্যালাউ নেই, তার জন্য ওই যে সাইড থেকেই অল্প অল্প দেখা যাচ্ছে। আর রাম মন্দিরটা এত সুন্দর, তোমরা যদি না দেখো বুঝতেই পারবে না যে রাম মন্দিরটা এত সুন্দর। তারপর আমরা এই যে দর্শন করে বেরিয়েও পড়েছি, কারণ ওখানে ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তার জন্য মোবাইল নিয়ে ঢুকতে পারিনি, লকারে রেখে যেতে হয়েছিল। আর আমার হাতে দেখতে পাচ্ছ, ভাবছো হয়তো কি আমার হাতে হচ্ছে ওখানকার মাটি, আমি নিয়ে এসেছিলাম। তো হাতে করে তখন নিয়ে আসছিলাম, তার জন্য আমার হাত মুট করে আমি ধরে রেখেছি। আর এখানে আমি পেছনে দেখতেই পাইনি, এডিট করার সময় দেখলাম যে একজন ওই যে পোজ দিচ্ছে, মানে 2 আঙুল করে যেভাবে সকলে না অনেকেই পোজ দেয়, তো ওরকম পেছন থেকে একজন দেখছিলাম ওরকম
পোজ দিচ্ছিল, তো সেটা আমি এডিট করার সময় দেখতে পেলাম। আর এখানে কিছু বাচ্চা রামজির মূর্তি বিক্রি করছিল, তো ওদের কাছ থেকে আমরা একটু কটা নিয়ে নিলাম বাড়ির জন্য, নিজেদের জন্য। তারপর বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর এখানে দেখতেই পাচ্ছ এক ফ্যামিলি যাতে হারিয়ে না যায় তার জন্য কিভাবে যাচ্ছে সকলে। তারপর আমরা রাস্তার থেকে অনেক কিছুই কিনেছিলাম, এই ঝান্ডাগুলোও কিনেছিলাম বেশ কটা। ওই যে হাতে ব্যাগ দেখতেই পাচ্ছ, এর ভিতরে আছে অনেক কিছুই, আরো ব্যাগ আছে, মানে সব ব্যাগ তো আর আমার কাছে নেই। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমার কাছে এই ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। হর হর মহাদেব।